মানবতা বেঁচে আছে বলেই তো পৃথিবীটা এখনো এত সুন্দর। ভাই, এটা বাংলাদেশ, এই দেশে সবকিছুই সম্ভব। দেখেন না, ট্রেন দাঁড় করাইয়া অটো রিক্সা যাইতেছে তার সামনে দিয়া। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আবারও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, তো সাথেই থাকুন। আজকে আমি যাচ্ছি গাজীপুর চৌরাস্তায় ভিডিও করার জন্য একটা স্ট্যান্ড কিনবো। সত্যি কথা বলতে আমার কোনো টিম মেম্বার নাই, কোনো ক্যামেরাম্যান নাই, আমি আমার নিজের ভিডিও নিজেই করি। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করি। জয়দেবপুর রেলগেট যাওয়ার পথে চোখ আটকে গেল মানবিক দৃশ্যটাতে, তাই ফ্রেম বন্দি করে রেখে দিলাম। জয়দেবপুর রেলগেট থেকে গাজীপুর চৌরাস্তাগামী অটোতে করে রওনা হই গাজীপুর চৌরাস্তার দিকে। মূল কথা হচ্ছে, আজকে ছিল প্রচন্ড পরিমাণে রোদ আর প্রচন্ড পরিমাণে গরম, কিন্তু আজকের আকাশটা ছিল প্রচন্ড পরিমাণে সুন্দর। সুবহানাল্লাহ, এই সুন্দর আকাশ দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি গাজীপুর চৌরাস্তার দিকে। ভাই, অনেক স্বপ্ন নিয়ে ভিডিও করি, কিন্তু আপনাদের সাপোর্ট পাই না। আশা করি ভিডিওতে লাইক কমেন্ট করে যাবেন। যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। যারা ফেসবুক থেকে দেখতেছেন প্লিজ পেজটা ফলো করে দিন। যারা অলরেডি সাবস্ক্রাইব আর ফলো করছেন তাদেরকে ধন্যবাদ। দেখতে দেখতে কিন্তু চলে আসছি গাজীপুর চৌরাস্তায়। এইটাই হচ্ছে গাজীপুর চৌরাস্তার সেই বিখ্যাত মূর্তি। আমরা এখন যাব গাজীপুর চৌরাস্তার পশ্চিম পাশের অনুপম সুপার মার্কেটের দ্বিতীয় তলায়। আসলে এই মার্কেটটা হচ্ছে মোবাইলের মার্কেট। এই মার্কেটে মোবাইল থেকে শুরু করে মোবাইলের যাবতীয় সবকিছুই বিক্রি করা হয়। তারপর আমি অনেকগুলো দোকান দেখে একটি দোকান থেকে এই স্ট্যান্ডটা কিনে নেই 650 টাকা দিয়ে। স্ট্যান্ডটা একটু ভালোভাবে দেখে তারপর দোকানদারকে টাকা দিয়ে চলে আসি আমি ওইখান থেকে। আসার পথে জয়দেবপুর রেলগেটে আইসা দেখি এক আজব ঘটনা। এই যে দেখেন, ট্রেন দাঁড় করাইয়া তার সামনে দিয়ে দিব্যি চইলা যাইতেছে রিক্সা, অটো সহ অন্যান্য যানবাহন। এটা শুধুমাত্র আমাদের বাংলাদেশে সম্ভব। ভাই, আপনি যদি আল্লাহর এই ঘরটিকে ভালোবেসে থাকেন অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।